হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মটন কষার মতন মাটনের পাতলা ঝোলও কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর যদি সেটা হয় খুব কম সময়ে কম উপকরণে, তাহলে তো কথাই নেই। তাহলে চলো আজকে চট করে দেখে নিই। আমি দেখো 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। 1 কিলো মাটনের জন্য আমি এখানে 1 কাপ টক দই ব্যবহার করছি। টক দইটাকে দিয়ে ভালোভাবে মেখে আমি 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। আমি এখানে কিছু মশলা নিয়েছি: আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি ধনে, জিরে, আর 2টো শুকনো লঙ্কা আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে। জিরেটা আমি হাফ চামচ নিয়েছি, আর ধনেটা তার থেকেও কম। আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। আর দেখো, পেঁপে আর আলু নিয়ে নিয়েছি। পেঁপেটা দিলে সত্যি মাটনের ঝোলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। পেঁপে আলুটাকে আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুটাকে আগে ভেজে নিচ্ছি। একটু ফ্লেমটা কম করে ভাজবে, তাহলে আলুটা হালকা সেদ্ধও হয়ে যাবে। এই আলুর মতন একইভাবে আমি পেঁপেটাকেও ভেজে তুলে রাখবো। আর ওই একই পদ্ধতিতে একটু ফ্লেমটা কম করে ভাজলে পেঁপেটাও কিন্তু হালকা নরম হয়ে আসে। দেখো, আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি। সেটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজের যখন কালার চেঞ্জ আর নরম হয়ে আসবে, ঠিক এই রকম দেখো, তখন মশলাটা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসার পরে মশলাটা, তারপরে নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে। আর হাফ চামচ আমি চিনি ব্যবহার করছি, তোমরা কেউ না চাইলে নাও দিতে পারো। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো। যদি কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চাও, না দিতে পারো। মশলা ভালোভাবে কষে আসার পরে আমাদের যে মাংসটা আমরা দই দিয়ে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। যা জল এই রান্নার মধ্যে বেরোবে ওতেই হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে হাফ চামচেরও কম আমি গরম মশলা দিয়েছি। আমি কিন্তু গোটা গরম মশলা কোনো ফোড়নে দিইনি, তাই এখানে আমি ঘরের তৈরি গরম মশলা আমি হাফ চামচেরও কম দিলাম। এরপরে দেখো, মাংসটাও কিন্তু আমার ভালো মতন কষে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি যেহেতু প্রেশার কুকারে করছি, তাই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গরম জল হতে, আর তার মধ্যে সামান্য নুন দিয়েছি আমি। এরপরে প্রেশার কুকারে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। তারপরে যখন গরম ভাপটা বেরিয়ে যাবে, তখন আলু আর পেঁপেটা দিয়ে আবার একটা সিটি দিয়ে নিলেই কিন্তু মাটন আমাদের রেডি। ছুটির দিন বা রবিবারের দুপুরবেলা গরম ভাতের সাথে মাটনের পাতলা ঝোল কিন্তু সত্যিই অনবদ্য। তোমরা বাড়িতে কে কীরমভাবে মাটন রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।